হাই, আমি রামিজ তোমাদের সাথে। তো আজ আমরা চলে এসেছি এক্সপার্ট লার্নিংয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা কি পরিবেশ দূষণ। তোমরা ছোট থেকেই দেখে এসছো পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ। হয় বাংলাতেও পড়েছো, হয়তো পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনা, ভূগোলেও পড়েছো, জেনেছো জিনিস। কিন্তু আমরা সেটাই আজকে ভালো করে আলোচনা করব। দেখি, এর আগের দিন আমরা জেনেছিলাম পরিবেশ কি, নাইট্রোজেন চক্র কি, প্রথম ভিডিওতে। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবা। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু নাইট্রোজেন চক্র, ভালোভাবে ডিটেলসে আলোচনা করা হয়েছে, ঠিক? দেখে নিবা। আজ যেটা আলোচনা করবো পরিবেশ দূষণ। এবার পরিবেশ দূষণ জিনিসটা কি স্যার, এটা আমাদের জানতে হবে। নেক্সট আমাদের জানতে হবে পরিবেশ দূষণ কি কারণে হচ্ছে, কি কি ভাবে ঘটে, এর ফলাফল কি, ফলাফলটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কি দূষণ কি স্যার, দূষণ কি? দূষণ জিনিসটা তোমরা ছোট থেকেই বলে আসছো, তাহলে দূষণ জিনিসটা কি? দূষণ দূষণ পরিবেশ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, এগুলো তো মুখে মুখে চলছে সবারই। এই কারণে বায়ু দূষণ হচ্ছে, এই কারণে জল দূষণ হচ্ছে, সেই ব্যাপারগুলি জানবো। সিম্পল জিনিস, ততটাও কঠিন না, একদম সিম্পল, ঠিক? তাহলে দূষণ জিনিসটা কি স্যার? ঠিক, দূষণ হলো জীবমণ্ডলের ভৌত রাসায়নিক বা কি জৈবিক বৈশিষ্ট্যের যে আকস্মিক পরিবর্তন বা অপ্রত্যাশিত পরিবর্তন, যা জীবমণ্ডলকে বা বায়ুমণ্ডলকে কি করছে, ক্ষতিগ্রস্ত করছে বা জীবমণ্ডলের উপর বিস্তার প্রভাব ফেলছে, সেটাই হলো দূষণ, ঠিক? এবার এখানে জানবো একটা ওয়ার্ড আরো আছে, সেটা হলো কি দূষক। দূষক, স্যার দূষক জিনিসটা কি? দূষক হলো যেসব পদার্থ দূষণে সহায়তা করছে বা দূষণ করছে, সেগুলো হলো দূষক, ঠিক? যেসব পদার্থ বলতে স্যার, যেমন বায়ু দূষণে সহায়তা করছে কি বিভিন্ন ধরনের গ্যাস, জল দূষণে কি কি জলে থাকা বিভিন্ন জীবাণু, সেরকমই। এবার তোমার জন্য দূষক কি? মোবাইল, খুব মোবাইল দেখছো না, রিলস, খুব মজা লাগছে, তোমার জন্য মোবাইলটাই দূষক। মাইন্ডে নিও না, এমনি বললো। তাহলে চলে আসি নেক্সট কি, আমাদের দূষণগুলো পড়বো ধাপে ধাপে। তাহলে প্রথম যেটা পড়বো সেটা হলো বায়ু দূষণ বা এয়ার পলিউশন, ঠিক? এবার বায়ু দূষণটা কি স্যার? বায়ুর মধ্যে থাকা বিভিন্ন ধরনের গ্যাস বা ধূলিকণা, যখন এসবের পরিমাণটা যে অনুপাতে বায়ুতে থাকা উচিত তার থেকে বেড়ে যাচ্ছে বা বায়ুর সাথে মিশে বায়ুকে ক্ষতিগ্রস্ত করছে, তখন সেটা হয়ে যাচ্ছে কি বায়ু দূষণ। সিম্পল ভাষায় মনে রাখবো, কঠিন ভাষা মনে রাখার দরকার নেই। কঠিন ভাষায় মনে রাখলে কি হয়, ভুলে যাবা জিনিসগুলো। সহজ সরল ভাষায় মনে রাখবা শুধু, ঠিক আছে? এবার কি বায়ু দূষণ এর প্রধান কারণগুলো কি স্যার? কারণগুলো জানবো আমরা, ঠিক? তাহলে বায়ু দূষণের কারণ যখন জানবো, কারণ কি জানবো, কারণ, ঠিক? কারণের প্রধান কারণ যেটা পড়বে সেটা হলো কি গ্রিন হাউস, গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস, ঠিক? তো বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাস আছে, যেমন কি সিও কার্বন মনোঅক্সাইড, CO2, হ্যাঁ, তারপর CFC, তারপর কি CH4। এই সে গ্যাসগুলো যখন পরিবেশে এদের অনুপাতটা বেড়ে যাচ্ছে, বা কোনো কারণে পরিবেশকে দূষিত করছে, গেল এটা কি গেল গ্রিন হাউস গ্যাসের প্রভাবে। এবার চলে আসবে কি, বলো কি, ধোঁয়া। নেক্সট কি, ধোঁয়া। 2 নম্বর কি, ধোঁয়া, ঠিক?
ধোঁয়া স্যার, স্যার ধোঁয়া কি জিনিস? ধোঁয়া তো জানো, ধোঁয়া হলো বিভিন্ন গাড়ির ইঞ্জিন থেকে বেরোচ্ছে বা কোনো কলকারখানার থেকে বেরোচ্ছে, সেইগুলো বায়ুর পরিবেশে মিশে অন্যান্য কণার সঙ্গে বা অন্যান্য গ্যাসের সঙ্গে মিশে বায়ুমণ্ডলের উপর কি একটা বিস্তার প্রভাব ফেলছে, তখন সেটা হয়ে যাচ্ছে কি ধোঁয়ার কারণে। ঠিক, এবার কি চলে যাব ফলাফল কি, এর ফলে কি ঘটছে। ঠিক, ফলাফলটা তাহলে আলোচনা করব। তাহলে ফলাফলটা দেখো, এর ফলে কি ঘটছে, এর ফলে মানুষের উপর কি প্রভাব ফেলছে। প্রথমে এটা জানবো, তাহলে মানুষের উপর কি প্রভাব। ফার্স্ট কি, মানব সভ্যতার উপর কি প্রভাব ফেলছে। দ্বিতীয় আমরা জানবো বনাঞ্চলের উপর, ঠিক, বনাঞ্চলের উপর, তারপর অন্যান্য প্রতিকূল অবস্থানের উপর। অন্যান্য প্রতিকূল অবস্থানের উপর, ঠিক। তারপর জানবো মৃত্তিকার উপর কি প্রভাব পড়ছে, মৃত্তিকার উপর, ঠিক। তাহলে একে একে যান। মানব সভ্যতার উপর বলতে কি হচ্ছে, মানব সভ্যতার উপর সেই যে ধোঁয়া ধুলো বা অন্যান্য গ্যাসগুলো মানুষের কি হচ্ছে ফুসফুসের মধ্যে, শ্বাসনালীর মধ্যে যখন যাচ্ছে, সেগুলো কি সেখানে গিয়ে বিক্রিয়া করছে, এবং সেখান থেকে কি হচ্ছে অ্যাজমা বা ব্রঙ্কাইটিস রোগের সৃষ্টি হচ্ছে। গেল। তারপর যেটা দেখবো সেটা হলো বনাঞ্চলের উপর বা জঙ্গলের উপর বা বনে যেসব প্রাণী আছে গাছপালা, তাদের উপর কি এই যে অম্লবৃষ্টি হচ্ছে, অম্লবৃষ্টির সাথে মিশে কি হচ্ছে নাইট্রোজেন বা অন্যান্য গ্যাসগুলো সেখানে বিক্রিয়া করে কি করছে, সেই বৃষ্টির সাথে মিশে বৃষ্টির জলকে কি করছে নষ্ট করছে, সেটাই আবার মাটিতে পড়ছে। সেখান থেকে যে গাছপালাগুলো হচ্ছে বা সেই পরিবেশে বেড়ে ওঠা জীবজন্তুগুলোর খুবই ক্ষতি হচ্ছে বা ক্ষতিগ্রস্তের মুখে তারা পড়ছে। তারপর কি দেখবো অন্যান্য প্রতিকূল অবস্থার উপর। অন্যান্য প্রতিকূল অবস্থা বলতে সেম ওটাই হবে, অম্লবৃষ্টির কারণে সেই পরিবেশটার ক্ষতি হচ্ছে বা অন্যান্য গ্যাস বা ধুলো বালি মিশে বা কলকারখানার ধোঁয়া, ঠিক, সেইগুলো মিশে অন্যান্য পরিবেশের আশেপাশে থাকা সেই জিনিসগুলোকে কি করছে বা অবস্থানটাকে ক্ষতিগ্রস্ত করছে, ঠিক। সেখানে অন্যান্য গ্যাসগুলোর পরিমাণও বেড়ে যাচ্ছে। এটা গেল। এবার মৃত্তিকার উপর বলতে মৃত্তিকায় অনেক সময় বিভিন্ন অণুজীবগুলো থাকে, সেগুলোর সঙ্গে বিভিন্ন রকম বিক্রিয়া করে বায়ুটা কি করে সেই মৃত্তিকাটাকেও দূষিত করছে, ঠিক। অ্যাসিডের ইয়েটা বেড়ে যাচ্ছে যখন বায়ুমণ্ডলে পরিমাণটা, তখন সেখানে বায়ু দূষণ হচ্ছে। তাহলে আমরা বায়ু দূষণটা ভালো করে জানলাম। এর ফলে কি কি রোগ হচ্ছে বলো, হয়তো বললাম অ্যাজমা বা ব্রনকাইটিস, অ্যালার্জি, অনেকের অ্যালার্জি আছে, ধুলোবালি নাকে গেলেই কি হাঁচি শুরু হয়, অ্যালার্জি। তাহলে মনে রাখবা কি কি হচ্ছে এর ফলে, বায়ু দূষণের ফলে কি কি রোগ হচ্ছে, রোগ অ্যাজমা বা ব্রনকাইটিস, ঠিক। তারপর অ্যালার্জি, ঠিক, অ্যাজমা বা ব্রনকাইটিস আর কি অ্যালার্জি।
হাঁপানি হচ্ছে, হাঁপানি, এইসব জিনিসগুলো দেখা দিচ্ছে। ঠিক আছে, হাঁপানিতে ও হবে, হাঁপানি হচ্ছে, এইসব জিনিসগুলো দেখা দিচ্ছে। ঠিক, তাহলে আমরা জানলাম কি, এই প্রথমে জানলাম কি, জানলাম কি রে, প্রথমে জানলাম বায়ু দূষণ সম্বন্ধে। এবার আমরা জানবো কি দূষণ, জল দূষণ। জলে যেসব প্রাণী আছে সেগুলোর যখন দূষণ ঘটছে বা জল দূষণের কারণে তাদের উপর যে প্রভাব বিস্তার করছে সেটা হলো জল দূষণ। ঠিক, তাহলে জলের সঙ্গে কিছু অবাঞ্ছিত পদার্থ মেশানোর ফলে কোনো ভৌত, রাসায়নিক ও জৈবিক কারণে জলের যে অপ্রত্যাশিত কি ক্ষতি, সেটা হলো জল দূষণ। তাহলে স্যার কি কারণ হতে পারে, কারণ কি, জল দূষণ, জল দূষণ কারণ কি স্যার? কারণ হলো, প্রথম কারণ কি বলো, কি কারণ? প্রথম কারণটা হলো কীটনাশক বা কৃষিক্ষেত্রে বলতে পারি। কীটনাশকটা যখন আমরা দিই সেটা তো কৃষিক্ষেত্রে দিচ্ছি কিনা, কৃষির উর্বরতা বাড়ানোর জন্য, যে জীব যারা ফসলকে নষ্ট করছে সেগুলোকে মারার জন্য, বা ইউরিয়া দিচ্ছি, সেক্ষেত্রে সেটা কি কৃষিক্ষেত্রে হচ্ছে। তাহলে প্রথম যেটা হবে কৃষিক্ষেত্রে, ঠিক আছে, কৃষিক্ষেত্রে কি হচ্ছে, আমরা যেসব সারগুলো দিচ্ছি সেগুলো সেই সারগুলো উর্বরতা বৃদ্ধির জন্য দিচ্ছি কিনা, জমিতে দিচ্ছি তো। এবার বা কোনো 2,4-D ডালাপোনা কীটনাশক মারার ওষুধ দিচ্ছি, সেগুলো বৃষ্টির জলের সাথে মিশে সেগুলো নদীতে বা পুকুরে এসে পড়ছে। এবার সেইখানে থাকা জীবগুলোর ব্যবহারে ক্ষতি হচ্ছে। ঠিক, এটা চলে গেল কৃষিক্ষেত্রে। আবার কি জীবাণু, জীবাণু 2 নম্বর হবে, জীবাণুদের দ্বারা আমরা যখন কি পুকুরে কি করছি, কোনো পশু পাখি মরে যাচ্ছে, সেগুলোকে পুকুরে ধারে এনে ফেলে দিচ্ছি। এবার সেইগুলো পচনের মাধ্যমে কি হচ্ছে, তাদের কি হচ্ছে, পচন ঘটছে। সেই পচনের মাধ্যমে সেখানে কি সৃষ্টি হচ্ছে, সেই জলটাতে কি সৃষ্টি হচ্ছে, জীবাণু সৃষ্টি হচ্ছে। এই জীবাণুর ফলে কি হচ্ছে, পানিতে থাকা বা জলে থাকা বিভিন্ন প্রাণীদের ক্ষতি হচ্ছে। তাহলে কি আমরা দুটো মেন কারণ জানলাম, একটা কৃষিক্ষেত্রে, একটা জীবাণু দ্বারা। ঠিক, এবার কি দেখবো, এর ফলে কি কি রোগ হচ্ছে, রোগগুলো দেখবো। দেখো, কারণ তো জানি নিলাম, ফলাফল কি, ফলাফল যদি দেখি, ফলাফল কি, ফলাফল হলো জলে থাকা বিভিন্ন প্রাণীদের ক্ষতি হচ্ছে, বিভিন্ন প্রাণী এর ফলে মারাও যাচ্ছে, প্রাণী বা উদ্ভিদের, বিভিন্ন উদ্ভিদেরও ক্ষতি হয়, জলে অনেক উদ্ভিদ থাকে। এবার এই কি, এবার তো গরু ছাগল এরা তো জল পান করতে আসে, এদেরও কিন্তু অনেক অসুখের সম্মুখীন হতে হয় এই জল দূষণের কারণে। ঠিক, এবার কি মানব স্বাস্থ্যের উপর, মানব স্বাস্থ্যের কি কি রোগ দেখা যায়, রোগগুলো কি তোমরা জানো, তোমরা শুনেছো জিনিসগুলো, যে কি কলেরা, টাইফয়েড, আমাশা, এইসব রোগগুলো দেখা যায়। ঠিক আছে, তাহলে কি কলেরা, টাইফয়েড, আরেকটা কি আমাশা, এইসব রোগগুলো দেখা যায়। ঠিক, তাহলে হয়ে গেল এটা। এবার এখানে জল দূষণে তোমরা একটা, তোমাদের বই একটা ইম্পর্টেন্ট টার্ম দেখতে পাবো, সেটা কি, সেটা হলো ইউট্রিফিকেশন।
তোমরা গ্রাম অঞ্চলে দেখবা যে কি অনেকে কাপড় কোথায় ধয়, পুকুরে ধয়, বা থালা বাসন কোথায় মাজে, পুকুরে। এর ফলে ডিটারজেন্ট বা বিভিন্ন ধরনের লিকুইড যেগুলো আছে, সাবান, শ্যাম্পু, এসব কি পড়ে পুকুরে মিশে যায় গিয়ে। এর ফলে কি হয়, পুকুরে থাকা শৈবাল বা কিছু উদ্ভিদ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায় এবং সেখানে অক্সিজেনের পরিমাণটা কমে যায়। সেখানে কি হচ্ছে, অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে। তখন সেটা হচ্ছে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে ইউট্রিফিকেশন। ইউট্রিফিকেশন কি, মানুষের কার্যকলাপের মাধ্যমে, হ্যাঁ, কি হচ্ছে, কোনো ডিটারজেন্ট, পাউডার, এসবগুলো যখন জলের সঙ্গে মিশে যাচ্ছে, তখন সেখানে শৈবালের পরিমাণটা বেড়ে যাচ্ছে, বিভিন্ন উদ্ভিদের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং সেখানে কিছু অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে। এই পদ্ধতিকে কি বলে, ইউট্রিফিকেশন, মনে রাখবা, ঠিক। তাহলে ইউট্রিফিকেশন হলো এই যে শৈবাল বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এটাকেই আবার কি বলা হচ্ছে, শৈবাল ব্লুম। এক্ষেত্রে কি, শৈবালের পচনও ঘটছে, এটা হলো শৈবাল ব্লুম, ঠিক। জল দূষণের ফলে যে বিভিন্ন জলে থাকা প্রাণীদের মৃত্যু হয়, এটাও যেমন হয়, তেমনই কি গরু ছাগলগুলো যখন আসছে, আমি বললাম কথাটা আগে, যে সেগুলোর খুব স্বাস্থ্যগতভাবে ক্ষতি হচ্ছে, ঠিক। তাহলে আমরা জল দূষণটা আলোচনা করলাম, ঠিক। এরপর নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি, মাটি দূষণ। মাটি দূষণ, তার মাটি দূষণ কি? মাটি দূষণ হলো মাটিতে থাকা বিভিন্ন পদার্থের মিশ্রণের ফলে বা কোনো অণুজীবের বা কোনো পচা গলিত পদার্থ কি হচ্ছে, মাটির সঙ্গে যখন মিশ্রিত হচ্ছে, তখন সেটা কি হয়, কোনো অণুজীব দ্বারা বিনষ্ট হয়ে মাটির কি করছে, উর্বরতাকে হ্রাস করছে বা ক্ষতিগ্রস্ত করছে। কোনো ভৌতভাবে হতে পারে, রাসায়নিকভাবে হতে পারে, বা জৈবিকভাবেও হতে পারে। এই যে মাটিকে ক্ষতিগ্রস্ত করার যেটা পদ্ধতি, সেটা হচ্ছে মাটির দূষণ। তাহলে মাটি দূষণের কারণ কি? কারণটা জানবো, সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে জীবাণু। প্রথমটা কি, জীবাণু। দেখো, মাটিতে আমরা যখন কোনো নোংরা আবর্জনা ফেলছি, সেগুলো কি হয়, জীবাণু দ্বারাই তো আবিষ্ট হয় বা পচনের গলনের সৃষ্টি হয়। সেখানে কি হয়, সেখানে হচ্ছে এই পদার্থগুলো মাটির সঙ্গে মিশে মাটিকে বিনষ্ট করছে, গেল। এটা হচ্ছে জীবাণু দ্বারা, কারণ পচনশীল কাঠ দ্বারা ঘটছে, জীবাণু দ্বারাই তো, সেখান থেকে জীবাণু উৎপন্ন হচ্ছে বা জীবাণুর মাধ্যমে ঘটছে, ঠিক। নেক্সট আমরা দেখব সেটা কি দ্বারা, সেটা হলো রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ মানে রাসায়নিক পদার্থ মানে কি, আমরা জল দূষণে যেমন আলোচনা করলাম না, ইউরিয়া বা কোনো কীটনাশক আমরা যখন দিই, কীটনাশক, সেগুলো কি হয়, মাটিতে মিশে গাছের উর্বরতা বৃদ্ধি করছে, ফলনের উর্বরতা বৃদ্ধি করছে। কিন্তু সেগুলো যখন মাটিতে মিশছে, সেখানে মাটিতে মেশার ফলে মাটিরও কিন্তু দূষণ ঘটাচ্ছে, ঠিক। তাহলে সেটা হলো রাসায়নিকভাবে, আর জীবাণুভাবে আমরা শুধু কারণগুলো দেখে নিলাম। এর ফলাফলটা কি, মাটি দূষণের ফলে অ্যাকচুয়ালি ঘটছেটা কি, ফলাফলটা কি? তার ফলাফল দেখবো, মানুষের উপর কি প্রভাব হচ্ছে, এটা কারণ গেল। এবার ফলাফল মানুষের উপর কি ঘটছে, ফলাফল দেখব। এই যে মাটির মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস বা কৃমি মানুষের শরীরের মধ্যে প্রবেশ করার ফলে কি হয়, মানুষের ক্ষতি হয়। তো এবার এগুলো কি হচ্ছে, এই যে মাটিতে থাকা বিভিন্ন জীবাণু কি হচ্ছে, কোনো কিছুর সংস্পর্শে এসে, মাটির সংস্পর্শে এসে মাটি থেকে জীবদেহে প্রবেশ করছে, ঠিক। কেমন, তাহলে জানি
কেমন? তাহলে দেখো, টিটেনাসের জীবাণু কি? ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, এগুলো মানবদের কোনো আঘাতপ্রাপ্ত স্থানে সেটা প্রবেশ করছে, সেখানে গিয়ে কী হচ্ছে, বংশ বিস্তার করছে জীবাণুগুলো, এবার মানবদের ক্ষতি করছে। যেমন দেখো কিছু জিনিস আছে, যেমন হলো পারদ থেকে হয়, সীসা থেকে হয়। এবার তোমরা নিশ্চয়ই জানো যে মিনেমাটা রোগ কী থেকে হয়। মিনেমাটা রোগটা হয় পারদ দূষণে হচ্ছে। তারপর কি ইটাই একটা রোগ আছে, সেটা ক্যাডমিয়াম থেকে হচ্ছে। ইটাই বা ইটাই যাই বলো, ইটাই সেটা কি? ক্যাডমিয়াম দূষণে ঘটছে, ঠিক? তো এইসব রোগগুলো মানব স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে। এগুলো কী হচ্ছে? মাটি থেকেই হচ্ছে, মাটি দূষণের মাধ্যমে ঘটছে, কারণ এগুলো মাটির সঙ্গে মিশছে বা মাটির কোনো কিছু জীবাণু থাকা সেগুলোর সংস্পর্শে এসে মানবদেরকে ক্ষতিগ্রস্ত করছে, ঠিক? তারপর নেক্সট আমরা দেখব জীব বিবর্ধনের কি পরিবর্তন। জীব বিবর্ধনের মানে এই যে খাদ্য শৃঙ্খল বা অভিযোজন আছে, এক্ষেত্রে কিন্তু মাটি দূষণের ফলে এই খাদ্য শৃঙ্খলটা নষ্ট হচ্ছে। কেমন নষ্ট হচ্ছে স্যার? বুঝলাম না ব্যাপারটা। তাহলে দেখি চলো, জীব বিবর্ধন পয়েন্টটা কি? জীব বিবর্ধন, ঠিক? তাহলে কি, মাটিতে যখন কোনো পদার্থ মিশছে বা পচনশীল বস্তু মাটিতে পড়ছে, মাটির ক্ষমতাটাকে কমিয়ে দিচ্ছে, সেখান থেকে যে গাছপালা হবে, সেই গাছপালাগুলোকে কে খাবে? ফড়িং। সেই ফড়িংকে কে খাবে? ব্যাঙ। এরকম করে, তারপর সাপ, এরকম করে যে শৃঙ্খলটা চলে আসছে। এটা যখন মাটির উর্বরতাটাই কমে যাচ্ছে, মাটির যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন সেই খাদ্য শৃঙ্খলটা কি ঠিক থাকবে? হ্যাঁ, থাকবে না। তুমি এবিসিডি জানো না আর তুমি ইংরেজি প্যারাগ্রাফ লিখতে পারবে না, সেরকমই ব্যাপারটা। তাহলে সেটা ক্ষতিগ্রস্ত হবে। এবার এটা আমাদের কি হলো, কারণ ফলাফল হয়ে গেল মাটি দূষণ কমপ্লিট, ভালো করে বোঝা গেছে। এবার চলে আসবো আমরা কি, শব্দ দূষণ। দেখো, শব্দ দূষণ তারপর চলে আসি আমরা কি, শব্দ দূষণ বা নয়েজ পলিউশন। দেখো, কোনো আওয়াজ বা কোনো বিকল্প বা কোনো অবাঞ্ছিত প্রথা বা যেটা মানুষকে বিঘ্ন করছে বা মানুষের ক্ষতি করছে, কোনো আওয়াজ ক্ষতি করছে তো মানুষকে, না করে না? যখন কোনো কিছুর আওয়াজ, কোনো কিছু মানে যতটা থাকা সম্ভব তার থেকে যদি বেড়ে যায়, তো মানুষের কি কানের হৃৎপিণ্ডের সমস্যা হচ্ছে কিনা? সেরকম কি বলছে সংখ্যাটা, মানুষের সহন ক্ষমতার অতিরিক্ত সুরক্ষাজনিত কর্কশ শব্দ যা মানুষের শারীরবৃত্তীয় সুস্থতাকে অসুস্থতাতে পরিণত করছে বা কি হচ্ছে, কাজকর্মের বিঘ্ন ঘটাচ্ছে বা বিরূপ কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এটাই হলো কি, শব্দ দূষণ। শব্দ দূষণের কারণ কি? কারণ দেখবো আমরা, কারণ কি, প্রথম কি, যানবাহন, ঠিক? প্রথম কারণ কি, যানবাহন। তাহলে যানবাহন থেকে বিভিন্ন ধরনের আওয়াজ, মোটরসাইকেলের কি হর্ন, তারপর গাড়ির হর্ন, সেই আওয়াজগুলোর ফলে কি হচ্ছে, যে শব্দের যে দূষণ ঘটছে, সেটা হলো কি, সেটা তখন হচ্ছে কি থেকে, যানবাহন থেকে। তারপর কি, তারপর হলো শিল্প।
কোনো কলকারখানা যেখানে ফ্যাক্টরি আছে সেখান থেকে খুবই পরিমাণে আওয়াজ বেরোচ্ছে, কাজকর্ম চলছে, সেই ক্ষেত্রে কী হচ্ছে, সেটা হলো কি কলকারখানা থেকে হচ্ছে। কলকারখানার কারখানা কলকারখানা, ঠিক গেল। তাহলে যানবাহন থেকে গেলো, কলকারখানা থেকে গেলো, তাহলে এটা কি কারণ গেল। এবার মানুষের উপর এগুলোর প্রভাব কি, এই জিনিসটা জানবো। প্রভাব কি, তাহলে মানুষের শ্রবণেন্দ্রিয়র ক্ষতি হচ্ছে, যেটা বললাম আমি। তারপর ক্ষতি কী হচ্ছে, মানে শোনার, শ্রবণেন্দ্রিয় মানে কানের। তারপর কী হচ্ছে, অনেক জোরে যখন সাউন্ড বাজবে, দেখবা অনেক জায়গায় বলে যে বেশি জোরে সাউন্ড বাজানো যাবে না। কেন বলে, কারণ যে সেখানে যদি কোনো হার্টের পেশেন্ট থাকে, তো হৃৎপিণ্ডর সেই আওয়াজটা ডাইরেক্ট ওখানে এসে আঘাতপ্রাপ্ত হয়, তাই জন্য বেশি জোরে সাউন্ড বাজাতে দেয় না অনেক জায়গায়, ঠিক। তো এই দুটাই দেখা যায়, সেটা হলো কি একটা শ্রবণেন্দ্রিয়, একটা হৃৎপেশির, ঠিক। তাহলে আমরা দূষণগুলো ভালো করে জেনে নিলাম, কারণ ফলাফল সব ভালো করে ক্লিয়ার করে নিলাম, ঠিক। কোনো ডাউট নাই তো? কোনো ডাউট থাকলে কমেন্টে বলবা, আমি বলে দেবো, ঠিক। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।